দেখেন আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাস নিয়ে সবাই এত এক্সাইটেড কেন বলতে পারেন? 12 মাসের ভিতর এই ফেব্রুয়ারি মাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবার বলেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ভাবি জীবনে সবকিছু বানাইতে পারছি, শুধু একটা গার্লফ্রেন্ড বানাইতে পারি নাই। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য মহাশিবরাত্রি। কিন্তু ভাবি আমি তো মুসলমান। তাতেও সমস্যা নাই, তাইলে আপনার জন্য রমজান মোবারক। এই, কাল রাতে তুমি ঘুমের ভিতরে ওইভাবে হাসতেছিলা কেন? ঠিক মনে করতে পারতেছি না, তবে স্বপ্ন দেখে অনেক খুশি হয়েছিলাম। বুঝতে পারছি, আমারে বাপের বাড়ি রেখে আসছো, সেই স্বপ্ন দেখছো তাই না? আরে না, তোমারে দাফন কাফন করে আইছি সেই স্বপ্ন দেখছিলাম। আরে ভাবি, আজকে এত সাজুগুজু করছেন, ভাই আসতেছে নাকি? আরে না, আপনার ভাই আসতেছে না, এমনি সাজলাম। তারপরে বলেন, আজকে সারাদিন ভাবির গলা শুনলাম না, কাহিনী কি? আরে কাহিনী কিছু না, লিপস্টিক আনতে গেছিল, ফেবিস্টিক এনে দিছি, ঠোঁটে লাগাইছে, এখন আর মুখ খুলতে পারতেছে না। এই মায়া, কই তুমি? শিগগির এদিকে আসো। এই লোকটার যন্ত্রণায় ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি না। কি হয়েছে বলো? আমি গোসল করতে ঢুকবো, তুমি বাথরুমের সামনে এসে দাঁড়ায় থাকো। আমি এখানে দাঁড়ায় কি করব? তুমি গোসল করতেছো সেটা দেখবো? আরে না, 5 মিনিটের ভিতরে যদি বাথরুম দিয়ে না বাইরে, তাহলে দরজা ভাঙিয়ে বের করো। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হয়েছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। এমন কি কোনো ভাবি আছেন যে এই শীতে আমারে গরম করে দিবেন? ও আমার ছোকরা দেওড়া, তোমারে লাগে ভালা, মনের দুখান কথা শুনিও। ওরে আমার রসের ভাবি, বলেন। কান গরম করে দিছি, এবার শরীরও গরম হয়ে যাবে। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে, আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল, কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না? আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয় তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছ, ঠিক বলেছ, কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করেন। জি ভাবি, ঠিকই শুনছেন, আমি 100% গ্যারান্টি দিয়ে কম্বল বিক্রি করি। যে শীত পড়ছে তাতে কি আপনার কম্বলে শরীর গরম হবে? 100% হবে, যদি কম্বল গরম না হয় আমি নিজে গিয়ে আপনার কম্বল গরম করে দিয়ে আসবো। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে, 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। ভাবি, ভাবি, ও ভাবি। আচ্ছা, তুমি এত বড় হইছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে, 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য।
হ্যালো গুগল, 2026 সালে নিজেকে পাল্টাতে চাই, কিভাবে পাল্টাবো? এটা খুব ভালো উদ্যোগ, চেষ্টা করে দেখেন, মনে হয় না সফল হতে পারবেন। আপনি সহযোগিতা করলে অবশ্যই নিজেকে পাল্টাতে পারবো। আরে কালা পাঠা, তুই নিজের গায়ের রং পাল্টাবি কি করে? রান্না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও আর বাচ্চা রেখে যাও। তুমি কে আমার সন্তান আলাদা করার? আমার সন্তান আমার সাথেই যাবে। তাহলে তুমি কে আমার মায়ের সন্তান আলাদা করার? ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে। জামাইয়ের বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি।